আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সিভিলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অপেক্ষা অনেক দিন ছিলেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সিভিলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কবে এবং কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কে কে আবেদন করতে পারবেন, আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। কোন কোন জেলা থেকে আপনারা কিভাবে আবেদন করবেন, কতজন আবেদন করতে পারবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা পঞ্চম এসএসসি, এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 11 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আছে তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 66টি পদে কিন্তু আপনাদের লোক নেওয়া হবে, প্রায় অনেকজন লোক নেওয়া হবে। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন, আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন এবং কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখি এখানে আপনার কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক ও স্থায়ী পদের জন্য এখানে নিয়োগ করা যাচ্ছে। এখানে বলা হয়েছে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাংলাদেশের নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু আপনার প্রায় 66টি পদে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। সবগুলাতেই কিন্তু লোক নেওয়া হবে, প্রায় 1000-এর মতো লোক নেওয়া হবে। আমি তা নিয়ে আলোচনা করব এবং কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন তা দেখা দেবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 4 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আপনাদের এই সিভিলিয়ান পোস্টে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এই সিভিলিয়ান পোস্টে কিন্তু সকল সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনাদের রেশন আছে এবং এখানে আপনাদের মিশন রয়েছে। তারপর এখানে শুধু আপনাদের পোশাক নাই, পোশাক ছাড়া কিন্তু আপনাদের সবকিছুই রয়েছে। এই অসামরিক পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের রেশন আছে এবং এখানে আপনাদের মিশন আছে, সবকিছুই সুযোগ সুবিধা রয়েছে। তা নিয়ে আলোচনা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টানা নেবে একজন, তারপরে সারাং নেবে একজন, তারপরে লঙ্কা নেবে 3 জন। এখানে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দুপা, আয়া এগুলো কিন্তু আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ইনস্ট্রুমেন্ট নিবে, তারপর এখানে সিমডি নিবে, কার্পেন্টার নিবে, টেলার নিবে। এগুলো কিন্তু আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি পাশে কিন্তু ইনস্ট্রুমেন্ট নিবে 7 জন। এগুলো কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে টিন স্মিথ নিবে, গিজার নিবে, পেন্টার নিবে, ফার্মাসিস্ট নিবে, ক্যাশিয়ার নিবে, তারপর এখানে বারবার নিবে, তারপর এখানে পরিচ্ছন্নতা করবি এনসি এখানে নিবে 40 জন লোক নেওয়া হবে। তারপর এখানে দেখতে পারেন ইনস্ট্রুমেন্ট, তারপরে ফায়ারম্যান ক্রু, তারপরে ওয়েল্ডার, তারপরে এখানে আপনার কার্পেন্টার, ওয়ার্ড বয়, তারপর টেইলার, সিএম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউএম, তারপরে যে বুক বাইন্ডার, তারপরে গ্রাউন্ডসম্যান, তারপর এখানে মিল্ক রেকডার, তারপর এখানে ফায়ারম্যান নিবে, কম্পাউন্ডার নিবে, তারপর এখানে নিবে মেসর 26 জন লোক নেওয়া হবে, স্টোর সুপারভাইজার নিবে 1 জন, তারপরে পাম্প ড্রাইভার নিবে, ড্রাফটসম্যান নিবে 2 জন, সহকারী বাবুর্চি নিবে 9 জন, নিরাপত্তা প্রহরী নিবে 11 জন, বয়লার অ্যাটেন্ডেন্ট নিবে 1 জন, তারপরে হেড মেকানিক নিবে 1 জন, তারপরে এখানে নিবে শ্রমিক ইউএসএম নিবে 34 জন। তারপরে এখানে ইউএসএম এ কিন্তু আপনারা পঞ্চম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে, তারপরে পাম্প অপারেটর, ভেহিকল দেয়। কিন্তু এখানে কিন্তু আপনারা প্রায় 66টা পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অফিস কর্মী নিবে 15 জন, তারপরে এখানে ফার্ম লেবার নিবে 3 জন। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। আপনারা যে পদে আপনারা যোগ্য সেই পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা আবারও বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার উল্লেখিত এখানে সকল পদের বিপরীতে এখানে বলা হয়েছে নির্ধারিত ঠিকানায় আবেদন পৌঁছানোর জন্য এখানে 4 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আরো বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের সেনা নম্বর এখানে দেখতে পাচ্ছেন ISP
আর সেনা 2023 418 নাম্বার কিন্তু আপনাদের এই আবেদন ফর্ম নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করার সময় এই নাম্বারটা লাগবে। এখানে আপনার এই আবেদন ফর্মটা এখানে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে অবশ্যই। আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর কিন্তু 418, এখানে এই নামটা লিখে দিবেন। আমি আবার দেখে দিচ্ছি, ISPR সেনা 2023 498 নাম্বার কিন্তু আপনারা এই এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর এখানে আপনাদেরকে দিতে হবে। তারপর এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনার বয়স দিতে হবে। এখানে কিন্তু আপনার 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই PDF ফিল্টার দিয়ে রাখবো। এখানে আপনার বরাবর দিবেন যে ইউনিটে আপনি আবেদন করবেন ওই ইউনিটের নাম দিবেন। তারপর এখানে আপনার সত্যায়িত কিন্তু এখানে ছবি লাগবে, এখানে পাসপোর্ট সাইজের, এখানে 4 কপি ছবি লাগবে সত্যায়িত করা। এখানে আপনার পিন স্টেপলার মেশিন দিয়ে পিন আপ করে দিবেন। তারপর এখানে পদের নাম দিবেন, আপনি যে পদে আবেদন করবেন এই পদের নাম দিবেন। বিজ্ঞপ্তির নাম্বার ISPR 2023 498 নাম্বার দিবেন। তারপর এখানে আপনার যেদিন আবেদন করবেন ওই দিনের তারিখ দিবেন। তারপর এখানে না এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি যেদিন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা এখানে যে কোনো আপনার যেদিন আবেদন করবেন সেদিনের নাম্বার তারিখটা দিলেই কিন্তু আপনার হবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নাম বাংলায় এবং ইংলিশে বড় করে কিন্তু লিখতে হবে। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকবে তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। কিন্তু আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপর এখানে বলা আছে আপনার জন্ম তারিখ। তারপর এখানে বিজ্ঞপ্তি তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স দিতে হবে। তারপর এখানে আপনার মাতার নাম, পিতার নাম, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে ফোন নাম্বার, ইমেল, তারপর এখানে জাতীয়তা, ধর্ম, তারপরে জেন্ডার, পেশা, তারপর এখানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার এখানে পরীক্ষার নাম, যেমন SSC বিষয় আপনাদের বিষয় দিবেন। তারপর এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান দিবেন, পাশের সন দিবেন, কোন স্কুল থেকে পরীক্ষা পাস করছেন বা কত গ্রেডে পাস করছেন বা বিভাগ এখানে দিবেন। তারপর এখানে অতিরিক্ত যোগ্যতা থাকলে এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে আপনাদের কোনো কোটা থাকে বা কোনো মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার 32 বছর পর্যন্ত কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনার চালান নাম্বার, ব্যাংক ড্রাফট নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ব্যাংক ড্রাফট যেদিন করবেন ওই দিনের তারিখ দিতে হবে এখানে। তারপর এখানে শাখার নাম লিখতে হবে। তারপর এখানে বলা হচ্ছে বিভাগীয় প্রার্থী কিনা তারা হ্যাঁ বা না দিয়ে দিবেন। তারপর এখানে আপনার তারিখটা দিয়ে আপনার স্বাক্ষর দিলে কিন্তু আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। এখানে ব্যাংক ড্রাফট করে কিন্তু ব্যাংক ড্রাফট মনে আপনাদের 100 থেকে 150 টাকা নেবে। ব্যাংক ড্রাফট করে কিন্তু আপনার যে কোনো একটি পোস্ট অফিসে আপনার নিকটতম পোস্ট অফিস যে পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 10 টাকার একটি ডাক টিকিট লিখে দিয়ে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ যখন আপনি ফুল আসবে, ফুল সার্কুলারটা আসবে আর কিছুদিন পরে আসবে, কয়েক ঘন্টা পরে আসবে। যখন আসবে আমি সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।